ওদেরকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে দিল্লি থেকে উকিলকে উড়িয়ে নিয়ে এসে কলকাতা হাইকোর্টে লড়াই করছে। কালকে সুপ্রিম হাইকোর্টের একটা রায়, কি রায় হচ্ছে, ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি সার্টিফিকেট গুলোকে বাতিল করে দিয়েছে। মমতা ব্যানার্জি বলছে হাত করেঙ্গা টান করেঙ্গা, হাত করেঙ্গা টান করেঙ্গা। আমি আপনাদের বলি, এই মমতা ব্যানার্জি চোখ তৈরি করে বিজেপির হাতে দেয়, এই মমতা ব্যানার্জি চোখ তৈরি করে আরএসএস এর হাতে দেয়, আর আপনার কাছে ভালো থাকার সাজে থাকার চেষ্টা করে। যেখানে দলিতদের সমস্যা, পিছিয়ে বর্গের হিন্দুর সমস্যা, এই সমাধানের জন্য কেন দিল্লি থেকে নামি দামি উকিলকে নিয়ে এসে লড়াই করলো না মমতা ব্যানার্জি? এর জবাবটা কিন্তু মানুষকে চাইতে হবে। ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন 1993 যে অ্যাক্ট আছে, সেটাকে মান্যতা দিয়ে কেন তৈরি করলো? যদি সেটাকে মান্যতা দিয়ে তৈরি করতো, আজকে এই সার্টিফিকেট গুলোকে বাতিল করতে পারতো না। সেজন্য অল্প সময় এদের মন পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য, পিছিয়ে বর্গের ভোট পাওয়ার মন পাওয়ার জন্য এমন কল করে রাখলো যেন একদিন না একদিন হলো এটা বাতিল হবে। সেই জন্য তারা ওই 1993 আপনার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনের যে অ্যাক্ট আছে সেটাকে মান্যতা দিয়ে করেনি। আর আজকে এখন চিৎকার করছে নামি লয়ার আছে, যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো নামি লয়ার আছে। মমতা ব্যানার্জি উচিত ছিল তো বিকাশ বাবুর সাথে বসে একবার কথা বলা, এটা কি করা যেতে পারে? বা দিল্লি থেকে নামি উকিলকে নিয়ে আসতে পারতো তো। যখন চাকরি চুরি তদন্ত না সিবিআই করে, তার জন্য দিল্লি থেকে কোটি কোটি টাকা খরচ করে লয়ারকে উড়িয়ে নিয়েছে, সেই মামলায় দাঁড় করাচ্ছে। আর এখানে গরিব সন্তানরা, মুসলমান পিছিয়ে বর্গের হিন্দুদের ছেলেদের যেখানে ভবিষ্যৎ, এই সার্টিফিকেট বাতিল হয়ে যেতে পারে, এটাকে আটকানোর জন্য কেন দিল্লি থেকে উকিল নিয়ে আসলো না? এটাও কিন্তু প্রশ্ন। আর এই জবাবটা আপনারা আগামী 1 তারিখে খামচিন্দি দিয়ে মমতা ব্যানার্জি